নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আপনারা দেখছেন আজকের ব্রেকিং নিউজ। চলুন জেনে নিই আজকের দেশ বিদেশের গুরুত্বপূর্ণ 30টি তাজা খবর। কলকাতার আনন্দপুর গোডাউনে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে 21, তবে এখনও নিখোঁজ 28 জন। কলকাতা ফায়ারকাণ্ডে শ্রমিক মৃত্যুর জেরে রাজ্যে তোলপাড়। সূত্রের খবর, গভীর রাতে গ্রেফতার ওয়াও মোমোর মালিক ও ম্যানেজার। জানা গিয়েছে, কলকাতার আনন্দপুর এলাকায় আগুনকাণ্ডে দোষীদের গ্রেফতারের দাবিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মিছিল। রাজপথে নামায় বাড়ছে রাজনৈতিক চাপ। কলকাতার আগুনকাণ্ডে প্রধানমন্ত্রী মোদীর শোক প্রকাশ। জানা গিয়েছে, মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা। ইউজিসিসির 2026 রেগুলেশন স্থগিত করল সুপ্রিম কোর্ট। কাস্ট ডিসক্রিমিনেশন নিয়ে তুলল বড় প্রশ্ন। ইকোনমিক সার্ভে 2025 থেকে 2026 পেশ করল সরকার। জানা গিয়েছে, FY 26-এ 6.8 থেকে 7.2% জিডিপি গ্রোথের প্রজেকশন। আজ আরব ফরেন মিনিস্টার্স মিটিং হোস্ট করছে ভারত। জানা গিয়েছে, বৈঠকে যোগ দিচ্ছেন প্যালেস্টাইনের বিদেশমন্ত্রীও। অরুণাচলের লোহিত ভ্যালিতে জঙ্গলের আগুন নেভাতে IAF হেলিকপ্টার দিয়ে 12,000 লিটার জল ফেলা হয়েছে। গাগনয়ান মিশন 2027-এর আগে নিরাপত্তায় জোর দিয়ে ইসরো 3টি আনক্রু টেস্ট ফ্লাইট চালানোর পরিকল্পনা করেছে। আজ কলকাতায় পৌঁছেছেন অমিত শাহ। জানা গিয়েছে, কাল রাজ্যে 2টি কর্মী সম্মেলনে যোগ দেবেন। উত্তর ভারতে বাড়ছে ঠান্ডা আর কুয়াশার দাপট। দিল্লিতে সকালে তাপমাত্রা নেমে 9 ডিগ্রি। রাজ্যে অমিত শাহের আগমনে বিজেপি কর্মীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস। কেন্দ্রীয় ভারতেও বৃষ্টি হতে পারে। কলকাতা ফায়ারকাণ্ডে PMNRF থেকে ক্ষতিপূরণ। রাজ্য সরকারও 10 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা। এবার আসছি বিস্তারিত খবরে। কলকাতার আনন্দপুর এলাকার নজিরাবাদে গোডাউন আগুনে পরিস্থিতি এখনও অত্যন্ত ভয়াবহ। এই ঘটনায় এখন পর্যন্ত 21 জনের মৃত্যু হয়েছে এবং 28 জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ জোরকদমে চলছে, তবে ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে দেখা যাচ্ছে 2টি গোডাউন পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। একটি ছিল পুষ্পাঞ্জলি ডেকোরেটরসের, অন্যটি ওয়াও মোমোর। ভিতরে বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সেই সময় বহু শ্রমিক ভিতরে ঘুমিয়ে থাকায় বেরিয়ে আসার সুযোগ পাননি অনেকে। দমকল বাহিনী, পুলিশ এবং উদ্ধারকারী দল একসঙ্গে কাজ করছে। বড় বড় মেশিন দিয়ে ভাঙা অংশ সরিয়ে ভিতরে কাউকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ধোঁয়া আর ধ্বংসস্তূপের কারণে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। নিখোঁজ শ্রমিকদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ভিড় করে রয়েছেন। কারো ছেলে, কারো স্বামী, কারো ভাই এখনও খুঁজে পাওয়া যায়নি। কান্না আর উৎকণ্ঠায় ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। এদিকে এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারও ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বড় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। এত মানুষের থাকার জায়গায় কেন আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না? কেন জরুরি বেরোনোর পথ ঠিকঠাক ছিল না? সব দিক খতিয়ে দেখা হচ্ছে।